এই ভেজিটেবলসটা কম বেশি বেবাক কি পছন্দ হরে। মুই তো ফ্রাইড রাইস খাওয়ার কথা চিন্তা হলি এই ভেজিটেবলসের কথা মোর আগেই মাথায় আইয়া পড়ে। আর যদি কোনো বিয়ের দাওয়াত খাইতে গেলে এই ভেজিটেবলসটা মোর সামনে পড়লেই যায়। হেলে তুমি বেবাক কিছু বাদ দিয়ে খালি এই ভেজিটেবলসটাই খাই। মোর দ্বারা এটা এত ভালো লাগে কিন্তু মুই এটা আসলেই কোনোদিন বানাই নাই। এই ফার্স্ট টাইম এটা বানানোর মতো একটা দুঃসাহস করছি, কারণ মোর দ্বারা মনে হয়েছে যে এটা বানানো খুবই সাহসিকতার একটা পরিচয়। আবার বানানোর আগে অনেক কিছু চিন্তা করছিলাম, ভাবছিলাম না যে এইটা একদম পারফেক্টলি হইবে। যাই হোক, বিসমিল্লাহ কই শুরু করছি, যা হয় একটা হইবেই আনে। কিন্তু টেস্ট করে দেখি মাশাআল্লাহ, এটা যে মুই ফার্স্ট টাইম রাঁধছি হ্যাঁ কেউই ধরতে পারবে না। আননোন কেউ খাইতে দিলেই মনে করবে যে এটা কোনো প্রফেশনাল শেফ রান্না করছে। যেহেতু শীতকাল ভেজিটেবলস রান্না করার লেগে যে ধরনের সবজি লাগে হগল তাই এখন খুব সহজে সস্তায় পাওয়া যায়। এরপরে চিন্তা করছি যে আজকে এই কামটা করেই হেলাই রান্ধনটা শেষ করে হেলাইতে। যাই হোক, পেশাল পড়তে পড়তে কিন্তু মোর রান্না অর্ধেক ইনহান হইয়াও গেছে। যারা মনে হয় রান্না পারা পারেন না হ্যাঁ একটু সাহস দিই, এই জিনিসটা রাঁধতে কিন্তু মোড়েও সময় লাগে না, আর এই জিনিসটা রাঁধতে এরকম কোনো কষ্টও লাগে না। কষ্ট ছাড়া যে এত মজাদার একটা খাওয়ান যায় হ্যাঁ আসলে কোনোদিন আমি কল্পনাও করিনি। মুই কিন্তু প্রথমেই একটু পাইলের মধ্যে তেল দিয়ে লইছিলাম, এরপর কতরিখানে রসুন কুচি দিয়ে লইছি, একটু ভাজা ভাজা হয়েছে, লগে লগে দিয়ে লইছিলাম গাজর, গাজরটা যে একটু হালকা ভাজা হয়েছে এরপর কিন্তু এর মধ্যে দিয়ে লইছিলাম পেঁয়াজ। আর যে জিনিসটা মুই এখনো পর্যন্ত আপনাকে কই নাই সেই জিনিসটা হইতে আছে চিকেন। এই জিনিসটার জন্য কিন্তু চিকেনটা মাস্ট দরকার। হেয়ের পিনে কিন্তু মুই এক পাইলের মধ্যে একটুখানি পানি দিয়ে হেয়ের মধ্যে সালা রিলাইজ দিয়ে হেয়ের মধ্যে একটুখানি হাড্ডি সারা গোস্ত সেদ্ধ করে লইছিলাম, নুন দিয়েছিলাম লগে একটুখানি। যেই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হেয়ে মুই উড়াই হেলাইছি, উড়াইয়ে কিন্তু মুই গোস্তটির এককালে জুরি জুরি হরি এককালে কুচি কুচি হরি এককালে লইছি, সুড়াই মুড়াই লইছিলাম। এরপর মুই সবজি কটা কিন্তু পর্যায়ক্রমে এইরকম হরি অ্যাড করছি যে সবজিটা আগে সেদ্ধ হইতে সময় লাগবে, সেই সবজিটা কিন্তু মুই আগেই দিছি। যেটা কালে অল্পতেই হিজে যাইবে সেইটা মুই পরে দিছি। তো হেয়ের পরে কিন্তু মুই পর্যায়ক্রমে সবজি কটারে অ্যাড করে লইছি। মুই দিছিলাম ক্যাপসিকাম, দিছিলাম পেঁপে, দিছিলাম পাতাকপি, হালকা কাঁচামরিচ, পেঁয়াজ আর দিছি গাজর। অর্থাৎ এই করে সবজিতে কিন্তু এই রান্নাটা শেষ হয়ে গেছে। তো কোন সময় কোনটা মিলাইছি হ্যাঁ কিন্তু আপনারা ভিডিওটা দেখতেই বুঝবেন। ঠিক এই পর্যায়ে আমি ক্যাপসিকামটা মিলাইছি, কারণ ক্যাপসিকামটা খুব সহজেই হয়ে যাইবে। হেইটা এককালে লাস্টের দিক দিয়ে মিশাইছি। তো প্রথমে কিন্তু গাজর মিশাইছি, পোম্বা মিশাইছি। যেকালে একটু পানি দেওয়ার প্রয়োজন মনে করছিলাম হেইকেলে কিন্তু লগে লগেই মুই দিয়ে হালাইছিলাম ওই যে চিকেনটারে সেদ্ধ করছিলাম, সেই সেদ্ধ করার পানিটা রয়ে গেছিলে সেই পানিটা মুই দিয়ে হালাইছি। এই ভেজিটেবলসটা বানানোর লেগে কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট দরকার। হেয়ের পিনে কিন্তু মুই এখন কর্নফ্লাওয়ারটা গুললে লইছি। আজকে যেটা মুই বানাবো হেয়ের পিনে মুই ঠিক 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কতটুকখানে পানির মধ্যে গুললে লইছি। তো যেহেতু মুই স্টেকের পানিটা দিয়ে হালাইছিলাম হেয়ের পিনে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু পরে দিব চিন্তা করছি। তা দেওয়ার আগে চিন্তা করছি যেহেতু এখনো একটা সবজি মুই মিলাই নেই, হেইটা হইতে আছে পাতাকপি। যেহেতু পাতাকপি হিজাইতে তেমন কোনো সময় লাগে না, হেয়ের পিনে এটা কাজ শেষ পর্যায়ে দিয়ে হালাইছি। এখন একটু লাড়াচাড়া দিলেই কিন্তু এই পাতাকপিটা হিজে যাইবে। আর মোটামুটি যত প্রকার সবজি দিছিলাম হ্যাঁ কিন্তু বেবাকি হিজে গেছে। কাঁচামরিচের ব্যবহারটা মুই একাল শেষ পর্যায়ে দিব, হেয়ের পিনে রাখিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচামরিচটা কালারটা অল্পতেই নষ্ট হয়ে যায়। একটুখানি ভাব পাইলে কিন্তু কাঁচামরিচের কালারটা কালে কালচা কালচা হয়ে যায়। হেয়ের পিনে কিন্তু মুই কাঁচামরিচটা শেষকালে মিলের মধ্যে রেখে দিছি। এখন কিন্তু মুই কর্নফ্লাওয়ারটাও দিয়ে হালাইছিলাম। এখন খালি কতক্ষণে জাল দিমু, জাল দিলেই কিন্তু এই জিনিসটা একদম খুব গ্রেভি দেখা যাইবে, খুব ঘন ঘন হইবে। মুই যেরকম রাঁধছি সেইরকম সবকিছু মেইনটেইন করে যদি রাঁধতে পারে হেলে কিন্তু 100 তে 100 হইবে, কেউ ধরতেই পারবে না যে একই রেস্টুরেন্টের কোনো খাবার কিনে লইছে বাসায় নাকি ঘরেই বানাইছে। এই জিনিসটা বানানোর পিনে কিন্তু মাস্ট বি আরো একটা জিনিস দরকার, হেইটা হইতেছে সস। তাই মোর দ্বারে যে সসটা এভেলেবেল আছে মুই কিন্তু হেই দিয়ে রাঁধছি আজকে। এটা নরমাল একটা প্রাণের সস আছে, সেই সসটা দিয়ে কিন্তু মুই আজকে এই রান্নাটা শেষ করছি। এবং এর মধ্যে কিন্তু কেউ চাইলে একটু সয়া সসও দিতে পারে। মোর হাতের দ্বারে সয়া সস আছে না, হেই পিনে মুই একটুখানি কিন্তু লেবুর রস দিয়ে লইছি। সয়া সসটাও টেস্টের দিক দিয়ে একটু টকটক লাগে, যেহেতু টক ফ্লেভারটা দেওয়া দরকার, এর লেগে একটু লেবুর রস দিয়ে লইছি হেলেই হইবে। এখন আমি যে জিনিসটা দিয়ে লইছি হেই হইতেছে গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করা লাগবে, কারণ সাদা গোলমরিচের যে একটা স্মেল নরমালি সবজি খেতে গেলে যে স্মেলটা পাওয়া যায় সেটা কিন্তু এই সাদা গোলমরিচের লেগেই পাই মোরা। তা যাই হোক, যেহেতু রান্নার একবারে শেষ পর্যায়ে মুই টিপে টাপে গুতাগাতি দিয়েও দেখতে আসলাম যে কোনো সবজি হেজ দেওয়া বাহিয়েছে কিনা, বেবা কিছু হিজে গেছে আর জলটাও একাল টাইম গেছে, কি সুন্দর গ্রেভি দেখা যাইতেছে। এরপর তো চিন্তা করলাম যে বেবা কিছু যেহেতু শেষ হয়ে গেছে দেওয়া আর রান্নাটাও প্রায় শেষ, তাই কাঁচামরিচটা এখন দিয়ে হালাইলি হয়। হেয়ের পিনে কিন্তু মুই এখন কাঁচামরিচটা দিয়ে একটুখানি সময় লেগে ডাকতে রাখছি। এরপর লগে লগে উদলে হলে দেখতে আসলাম যে এককালে সুন্দর মতো পারফেক্ট ভাবেই ভেজিটেবলসটা রান্না শেষ হয়ে গেছে। এখন আর চুলার উপরে রাউন্ড যাইবে না। আর এখন যদি চুলার উপরে ডাকতে রাখি হেলে এককালে বেবাক সবজির কালারটা ডিসকালার হয়ে যাইবে। তাই এই চিন্তা ধরে কিন্তু মই এটা এখন উড়াই খেলাম। উড়ানের আগে এই জিনিসটা কেউ চাইলে দিতে পারেন আর কেউ চাইলে স্কিপও করতে পারেন। তবে পারফেক্ট স্বাদ আনার জন্য এই জিনিসটাও কিন্তু ব্যবহার করা খুবই জরুরি। এটা হচ্ছে মিল্ক পাউডার। এটার মধ্যে মিল্ক পাউডারটাই ব্যবহার করা লাগে, কারণ এটা আরো একটু বেশি গ্রেভি ভাব চলে যায় খাওয়ানোর মধ্যে। এরপর মই কিন্তু এককালে 1 কাপের নাহার মিল্ক পাউডার ব্যবহার করছিলাম। এককালে শেষ পর্যায়ে যেকালে চুলাটা টুকুস করে বন্ধ হলো ঠিক হইয়ার আগে আগে কিন্তু মই এই মিল্ক পাউডারটা দিছি। এখন কিন্তু কালারটা আরো জোস দেখা যাইতেছে। আর এখন এটার টেস্ট এত বেশি ভালো হয়েছে যে আমি আসলেই কোনোদিনও কল্পনা করিনি যে এটার টেস্ট এত বেশি পরিমাণের মজা হইবে। এটা পারফেক্ট টেস্ট আনার লেগে কিন্তু মই হালকা একটুখানি চিনিও ব্যবহার করছি। 1 চিমটি কইতে গেলে পারেন। এই 1 চিমটি চিনি, এই চিনিটাও কিন্তু একদম সম্পূর্ণই অপশনাল। যদি কেউ ভালো লাগে দিবেন, না ভালো লাগলে দিবেন না। যেহেতু একটু চিনি টিনি দিছি হইয়ার পিনে একটুখানি বলক টলক উড়াই লইতে আসলাম লাড়ি সাইডে। আর এইটা কিন্তু খুবই ঘন ঘন হয়ে গেছে, কিন্তু পাতলা থাকে না, একটু ঘনই থাকে। একুলতে পেঁচাল টেচাল করতে করতে মোর রান্নাবাড়া কিন্তু শেষ হয়ে গেছে। এখন মই উপরিতে আবার একটু হালকা পরিমাণের গোলমরিচের গুঁড়ো ছিটাই লমু, জাস্ট ডেকোরেট করার লেগে, আর কিছুই না। কেউ যদি পারফেক্ট ভাবে এই ভেজিটেবলসটা বানাইতে চায় হেলে কিন্তু এই সহজ উপায়েই বানাইতে পারে। তা আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।